গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলেছে এটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছি এখানে যে বাসনপত্রগুলো আছে এগুলো সব এখানে রাখা হয়েছে। তো তার কারণ কি জন্য রাখা হয়েছে, কেন রাখা হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো এখানে দেখতে পাচ্ছ যে বাসনপত্রগুলো কি বটা এইখানে কোথাও, তো বাসনপত্রগুলো এইখানে রাখা হতো নিচে। আমি কেন ভাঙছো? মিট কেস কিনেছি একটা, তো এখন তো রাখার জায়গা বলতে এইখানটাই আছে, সেই জন্য ভাবলাম এটা ভালো করে পরিষ্কার করে মাটি লিপে এখানটাতে রাখবো। অলরেডি তো ভেঙে গেছিল লাই মাছগুলো, তো অনেকটা ভেঙে গেছিল। তো তারপরে যে মামুন মা বললো যে একটা জিনিস কিনতে, তো অবশ্যই মামুন বলে দিয়েছে কি জিনিস সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো বা দেখাবো। এই পাটাগুলো সরাবে না? পাটাটা হ্যাঁ থাকবে, দেখো আবার ওই যে ওইটা ছেড়ে চলে আসে না দেয়ালটা পর্যন্ত। জ্বালানি হয়ে গেল নাকি তোমার? তাছাড়া পুরোটা জ্বালানি হয়ে গেল। দেখো মাটিটা আবার ঘুরাও। হ্যাঁ দেখো তাহলে কই অবশ্যই ইন্দুর ভরা থাকে এগুলোতে। এই যে পুরোটাই কাঠ, দেখো যাই যাই পুকুরে জলটা পোকা হয়েছে, মুখ দিস না। ওই দেখুন বালতিটাকে পোকা হয়ে গেছে জলে। বাঁশটা বেরোবে একটাই বেরিয়ে ভাঙতে হবে। আগে ইট করে শুনে নিলে না? এরপর একটা ভালো বস্তা দিয়ে এরপরে চাপিয়ে দেবো। ওখানে মাটি লিবে দেবে ফাটগুলো। তাই করবে তাহলে। অল্প অল্প দাও, তোমাকে যদি ভয় দেবো তা হবে না আমার। তোমাদের মাটিগুলো ওখানে বয়ে ফেলে দেবো তা হবে না আমার। তুমি কষ্ট করো ওখানে। তো মামুন তুমি যেটা পরিষ্কার করে এই দেখো কতবার বিছা, দেখো ওই দেখো ওই দেখো। তো এইখানটা ভালো করে কাজ করো ঠিক আছে, বুঝে বুঝে কাজ করো ওখানে। আর মামুন তুমি যেটা পরিষ্কার করছো তারপরে তোমার ফেলেছো, তুমি যে বললে যে এখানটা পরিষ্কার করে মিট কেস রাখবো, তো মিট কেসটা দেখা বন্ধুদেরকে অবশ্যই দেখাবো। চলো এই দেখো বন্ধুরা, এটা কালকে আনা হয়েছে। ওই গিয়েছিল বাস স্ট্যান্ডকে, দিয়ে বাস স্ট্যান্ড থেকে নিজে পছন্দ করে নিয়েছে, তো খুব ভালো হয়েছে। তা এটা ভাত রাখার জন্য। কবে থেকে বলছিলে? অনেকদিন ধরে, মানে 1 মাস হয়ে গেল বলছি যে কি নেবো কেননা অসুবিধাই হয়েছে রাত্রের দিকে, সেই জন্য এটা আনা হলো আর কি। কালকে মাছগুলো বিড়ালা খেয়ে নিয়েছে নাকি? হ্যাঁ আমাদের খাইনি, ওদের খেয়েছে, আমাদের ওই রুমে রেখেছিলাম। ও তো রাখার জায়গা ঠিকঠাক হয় না, ওই জন্য মামুন মা সবসময় বলতো যে একটা নিয়ে আসতে। আমি বেশিরভাগ জোর করে আর কি বললাম, না 1 মাস থেকে বলছি কথাটা যে নেবো, তো দেখছি কালকে হঠাৎ দেখছি নিয়ে চলে এসেছে। আর তালাটা আমি লক করে রেখেছি, কেননা ছেলেগুলো এইখানে কাপ গ্লাস রাখা হবে, বাসন রাখা হবে। আর এটা খুলে দেখি, রুমগুলো সব বড় বড় লাগছে। তোমার অসংখ্য ধন্যবাদ। বাবা একবার বলাতে নিয়ে চলে এসছো। ঘরেরই তো জিনিস। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও।
ছোট ছোট স্বপ্ন আর কি। সেইটাই। তারপর ছোট্ট একটা স্বপ্ন পূরণ হলো নাকি? তো সেটা বন্ধুদের জন্য, আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এটা যে ছাড়ানো অসম্ভব হয়ে যাবে মনে হয়। কোনটা? এটা ওইটা কিছুতে দাঁড়াও দেখি তো 1 মিনিট। সাবলে একটু কি করতে হবে? তো তুমি একটু সাহায্য করো, তুমি সাবল করে করে দাও, মুখটা ছাড়িয়ে দাও। এই ডান দিকে দে, ডান দিকে দে। এইদিকে? হ্যাঁ, এইদিকে অনেকটা ভরা আছে মনে হয়। আমাদের বাঁ দিকে দে, দিকে দে। এইদিকে দি। ভয় লাগছে হচ্ছে। কোনো মাটি ভরে দিতে হবে না। ইঁদুরে দর করে যা তা করেছে। হ্যাঁ হয়ে গেছে। ওইদিকে ফুকো হয়ে গেছে দেখো। হ্যাঁ ওইদিকে ফুকো হয়ে গেছে পুরোটাই। সব ছাড়াছাড়ি চলে গেল, হয়ে গেল অনেকটা। দেখো কতটা জায়গা মনে হচ্ছে অনেকটা বাড়তি হয়ে গেল। অনেকটা জায়গা আছে। কোথায় রাখবে এটা? ওখানে রাখা জ্বালানি হয়ে যাবে। বাঁশটা ভালো গো। শক্তলায় বন্ধুরা ভাঙা সব কমপ্লিট বলতে গেলে যে এগুলো সরাবে না, ইটগুলো থেকে যাবে। লেমন নিটের ওপরেই তখন মাটি বাড়ি দিন নাকি? ওকে। তো এখানে অনেক অনেক গর্ত ছিল, অনেক অনেক ফাট ফেটেছিল, তো সেইগুলো মাটি দিয়ে দিচ্ছে। আর এই যে এখানে ফুকো দেখতে পাচ্ছি, ওই সাইডে দেখা যাচ্ছে। তারপরে তখন ওই যে মিট কেস না কি বলছে, ওইটাকে তখন এখানে রাখা হবে। আর বাসনপত্র সব কিছু এইখানে রাখবো, এইখানটাতেই রেখে দেবো। বুঝলাম মান, যখন মিট কেস যখন কিনতে গেলাম না, তখন কি বলেছিলাম জানা? বললাম কাকু সেই ভাত রাখার জায়গাগুলো দাও তো। কেননা নামই তো জানি না। তো অন্য জন দেখেছি অন্য কিছু বলে, মানে মিটকেস বলে নাকি জানি না, কিন্তু অন্য জন অনেক অন্যরকম কিছু বলে। কে জানে, আমারও মনে নাই। ওকে কমপ্লিট তাহলে করো। তো এই যে মিটকেসটা আর এই জায়গাটা দেখো, মামুন কত সুন্দর করে দিল জায়গাটাকে। খুব সুন্দর জায়গাটা করে দিল, কেউ বুঝতেই পারবে না যে জায়গাটা ভাঙা ফুটো ছিল, ফাট ফেটে গেছিলো, গর্ত ছিল দূরে, আর বাঁশগুলো ভেঙে গেছিলো পুরোটাই। তো খুব সুন্দর হয়ে গেল জায়গাটা, বুঝলা মামুন? থ্যাংক ইউ। হ্যাঁ আর তোমাকে এবার হেল্প করতে পারলো না, তার জন্য সরি। কেননা মাটিগুলো ফেলে দিতে পারলাম না। যে সমস্যা পাইছে কবে সমস্যা দূর হবে ঠিক নাই এখন।